হোয়াট এ লং সেজ ম্যান। মানুষ আবার লঞ্চ হয় কেমনে? ও কি ইয়াবা খায়? খাইলেও খাইতে পারে বেটা। সরি গো। সরি বিগ ব্রাদার, আই রেসপেক্ট ইউ। হ্যাঁ এবার ঠিক আছে, যা মাফ করে দিলাম। সরি কইছিস না? ডোন্ট অ্যাকসেপ্ট মাই সরি। কি হইছে? কি কইলি? ডোন্ট অ্যাকসেপ্ট মাই সরি মানে আমার সরি আপনি গ্রহণ করেন না? এটা কোন দেশের ভাষা রে ভাই? এটা কোন দেশের ভাষা? প্লিজ সার্ভিস আওয়ার হোম এন্ড। তোর ইংরেজি শুনে আমার বিসি দুটার আগে ফেটে গেছে, এখন আমি বিসি শূন্য। তবে এখন আমার বিসিতে চুমাইতে মন চাইতেছে। তোর বিসিতে পাবলিকে দিয়ে চুমা খাওয়াইতে চাই। আপনারা খাবেন চুমা? চুমা খাবো কি জন্য? কারণ ওর বিসিতে চুমা খাইতে পারলে ওর মতো ফ্যান্টাস্টিক সব ইংরেজি কন্টেন্ট বানাইতে পারবেন। সো চুমা খাওয়া একান্ত জরুরি। আপনি চুমা খান। ঠিক আছে, আজকে কিবরিয়া চুমা খাবে না, চুমা দিবে। এমন চুমা দিবে আজীবন চরাচরের ব্লগার জান্নাত তোয়ার তোয়া এবং ভন্ড মানিবতার ফেরিয়ালা ইমরান দুইজনই মনে রাখবে। আপনি কথা কম বলেন। কথা প্রথম থেকেই শুরু করি। 2-4 দিন ধরে আমার মেইলে বিডি ইমরান এবং চাটাচাটি ব্লগার তোহা অভিনীত একটা কন্টেন্টের লিংক আসতে থাকে এবং এটা নিয়ে কথা বলতে অনুরোধ করা হয়। সেখানে নাকি প্রবাসীদেরকে অপমান করা হয়েছে, আর সেটা নিয়ে আমি যেন প্রতিবাদ করব। তবে তার আগে চলেন কন্টেন্টটা দেখে আসি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বাংলাদেশি? হ্যাঁ ভাই আমি বাংলাদেশি। কন্টেন্টের মূল কাহিনী হচ্ছে বিডি ইমরান প্রবাসী, সেটা তোহার সেলুনে যায় হচ্ছে চুল কাটাতে। তারপরের কাহিনী, ও মাই গডনেস, প্রবাসী ভাই আমাদের এখানে আসছে। জীবন ভরে অভিজ্ঞতা অর্জন করেছে চাটাচাটিতে। তোর কথা বলা শিখাবে কি? ওইটা গডনেস একটু ভালো মতো উচ্চারণ করে। আর ভাই ওইটা প্রবাসী না, প্রবাসী। প্রবাসী ভাই আমাদের এখানে আসছে। প্রবাসী ভাই আমাদের এখানে আসছে। এরপরে এই প্রবাসী চাটাচাটির ব্লগারকে রিকোয়েস্ট করে 400 টাকার অফারটা তাকে 200 টাকায় করে দিতে, কারণ সে প্রবাসী, তার টাকার অনেক হিসাব করে। এই 400 টাকার হেয়ার কাটটা 200 টাকা রাখেন না? হোয়াট এ লং সেজ ম্যান, হোয়াট এ লং সেজ ম্যান। এইটা ভাই লনসেন্স হবে না, ওইটাকে বলে ননসেন্স, যার অর্থ হচ্ছে জ্ঞানহীন। এখন একজন নরমালি কোনো প্রবাসী এসে 200 টাকা কম নেওয়ার রিকোয়েস্ট করলে তাকে ননসেন্স বলা যায় না। এইটা আমাদের সাধারণ মাথায় কিন্তু সবারই ধরে, আপনাদের মাথায় ধরে, এইটা আমি ভালো মতোই জানি। কিন্তু ইচ্ছে করে একজন প্রবাসীকে উদ্দেশ্যপ্রবণ ভাবে ননসেন্স বলা হয়েছে যেন ভিডিওতে প্রবাসীরা বেশি বেশি কমেন্ট করেন, ভিউজ বেশি হয়। এই টাকার সার্ভিস আমাদের ভিআইপি তে দেওয়া হয় না। সো আপনি দয়া করে গেট আউট হয়ে যান একটু। ওরা ভিডিওতে একজন প্রবাসীকে অপমান করে তাকে আবার ভালো প্রমাণ করার চেষ্টা করেছে লাস্টের দিকে, কিন্তু তার আগে ইচ্ছা মতো প্রবাসীকে সাটানো হয়েছে। যেহেতু টাকা পয়সা কম, আপনি 5 বছর পর যখন দেশে যাবেন না, তখন ওই 50 টাকাতে চুল দাড়ি কাটে ফেলেন। এর আগে একজন কথাই বলতে পারে না, গুছিয়ে আর ইংরেজি কথা বাদে দিলাম, বাকি থাকলে হচ্ছে কন্টেন্টের লজিক আর এডিট। এগুলোও কি দেখবেন? তাহলে দেখেন ভাই। উচিত হয় না। অ্যাকশন। আসলে ভাই আমি বুঝতে পারছি প্রবাসী। অ্যাকশন। অ্যাকশন মানে রেকর্ডের সময় যে কথাটা বলছিল অ্যাকশন, ভিডিও এডিটের সময় এই অ্যাকশন কথাটাও কাটতে পারে না, এতটা পারদর্শী এরা। এখানে তো মনে করেন যে অভিনয় করতে গিয়ে হেসেই ফেলেছে। সরি বিগ ব্রাদার, আই রেসপেক্ট ইউ। ডোন্ট অ্যাকসেপ্ট মাই সরি। প্লিজ সার্ভিস আওয়ার হোম এন্ড পার্লার। ওরে দিয়ে অভিনয় হবে না, ও চালাচালি দেই বেস্ট। এরপরে যদি আমরা কাহিনীতে ফিরে, তাহলে 100 টাকা কম রাখার অনুরোধ করার প্রবাসীকে ধাক্কা দেওয়া হয় এবং সেলুনের মালিক এসে সেটা ধরে ফেলে। ভাই বিরক্ত করিস না, যান এখান থেকে। এইবার আর কি নতুন ধাপে অপমান। উনি কেমনে সম্মানী হয় দেখছেন? ও কি পোশাক পরে আসছে? আপনার লাখ টাকার কোটেই তো ময়লা লাগাই দিচ্ছে। আপনাদেরকে একটু সিম্পল ধারণা দিই চলেন। প্রথমত এদের একটারও অভিনয় হয় না, 2 নম্বরে একটারও কথা হয় না, 3 নম্বরে যে কয়টা ইংলিশ বলেছে সবগুলা ভুলভাল বলেছে, আর 4 নম্বরে টিকটকের একটা সেলুন বিদেশ বলে চালাই দিছে। এই যে এত সব কাহিনী, এইগুলা কেন করেছে জানেন আপনি? জানি না। আচ্ছা বুঝতে পারছি। বাংলা কন্টেন্ট বাংলার মানুষ দেশে বসে দেখলে এখানে কতই বা ইনকাম হবে। বাইরের দেশের লোকেরা বাইরে বসে দেখলে ডলার একটু বেশি পাওয়া যায়, এটা তো আপনারা সবাই জানেন। এখন আমি যদি 4 মিনিটের একটা ভিডিওর মধ্যে প্রথম 3 মিনিট প্রবাসীদেরকে অপমান করে কথা বলি, এই ভিডিওগুলো কি দেশের বাইরে বসে প্রবাসীরা দেখবে না? অবশ্যই দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে। ফলাফল ইনকামে বাম্পার ফলন। এখন কথা হচ্ছে 1.5 কোটি প্রবাসী যদি আওয়াজ তোলে এইসব প্রতিবন্ধীদের বিরুদ্ধে, তাহলে এরা তো মুশকিলে পড়ে যাবে, তাই না? যার জন্য প্রথম 3 মিনিট প্রবাসীদের অপমান করে লাস্টের 1 মিনিট প্রবাসীদের নিয়ে ভালো ভালো কথা বলেছে, যেন প্রবাসীরা উত্তেজিত না হয়। মানে সাপও মারলাম লাঠিও ভাঙলো না। সালার কারা বলে টিকটকারদের মাথায় বুদ্ধি নাই? প্রবাসীদের ইউজ করে কামিয়ে নিল অভিনয় না পারার চাটাচাটি ব্লগার তোহা এবং বিডি ইমরান। আমি একান্ত খুবই দুঃখিত। সেটা একান্ত খুবই দুঃখিত। ওকে প্লিজ সার্ভিস মাই হোম এন্ড সেলুন এন্ড টেক কেয়ার ইয়োরসেলফ। গুড বাই এন্ড টেক কেয়ার। ওকে আবার একটু শুনান তো কি কইলেন? ওকে প্লিজ সার্ভিস মাই হোম এন্ড সেলুন এন্ড টেক কেয়ার ইয়োরসেলফ। গুড বাই এন্ড টেক কেয়ার। ওকে তো রহস্যের ভিডিও আজকে এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ থেকে দেখলে ফলো করেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।